ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করলেন, এর মূল উদ্দেশ্যটা কি? নারী শক্তি ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে বর্গের যে মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই নারী শক্তি ফাউন্ডেশনের যেসব কর্মসূচিগুলো আপনারা তুলে ধরেছেন, যে গর্ভবতী মহিলাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মূলত যেটা মানসিক আর্থিক সংকটে বুঝে লোন দেবেন বলেছেন, কতজন সদস্য আছে এবং কিভাবে তাদেরকে গাইডলাইন করে লোন দেবেন বা তার কি পরিশোধ কি করবেন? দেখুন, নারী শক্তি ফাউন্ডেশনটা প্রথমত এটা কোনো লোন কোম্পানি নয়। এটা হচ্ছে যে নারীরা, যে মহিলারা সমাজ থেকে পিছিয়ে এসছে। আমরা সকালে যখন ঘুম থেকে উঠে কাজের জন্য আপনি বেরোই, দেখি অনেক মহিলারা আছে যে কাগজ কুড়োনোর বস্তা নিয়ে যায়। অনেক মহিলাদের দেখছি রাস্তায় সবজি বিক্রি করতে, মাছের ঝাঁটা নিয়ে যেতে। সেই মহিলাগুলোকে যদি একটু সম্মানের দিকে আমরা ফিরিয়ে আনতে পারি, যে মহিলাদের কাজ করবে, যেরকম কেউ হাতের কাজ করুক, কেউ নিজস্ব ছোট ব্যবসা করুক, সেই কারণে আমরা লোন দেওয়ার কথা বলছি। লোন মানে এমন নয় যে আমরা র্যান্ডামলি লোন দেবো। আমাদের কিছু কন্ডিশন থাকবে, কিছু টাইম এন্ড কন্ডিশন থাকবে, তাদের সাথে আমরা বোঝাপড়া করবো। টাকা নিয়ে আপনি ফোন কিনবেন বা গাড়ি কিনবেন এমন কোনো ব্যাপার নেই। আপনাকে কোনো ব্যবসা করতে হবে, সেই ব্যবসার প্রশিক্ষণ আমরা দেবো, সেই ব্যবসার র ম্যাটেরিয়াল আপনার দেবো, এবং তৈরি হয়ে যাবার পরে সেই মাল কিন্তু ম্যানুফ্যাকচারিং আমরাই করি। এই যে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ দেবেন, তার জন্য ফিস কি আছে? না, এটা একদম বিনামূল্যে। আমাদের এখানে একদম সেলাই কাজ থেকে, কাটিং থেকে শুরু করে, সেলাই থেকে শুরু করে, আমাদের পুতুল বানানো, হাতের কাজ, ছবি আঁকা, ছাতা ফিটিং, এরকম বিভিন্ন কাজ। মহিলাদের যেরকম পুঁতি টাকা হয়, মাথার ক্লিপে পাথর টাকা, সব রকম কাজ আছে, যেগুলো প্রশিক্ষণ আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে সেটাকে শিখিয়ে তাকে কাজ করিয়ে র ম্যাটেরিয়ালের ব্যবস্থা আমরা করে দেবো, এবং ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সেই মালটা আমরা কিনে নেবো। এবার আপনারা ভাবছেন যে নারী শক্তি ফাউন্ডেশনে এত মাল কিনে স্টক করবে, এটাও একটা কথা। এই নারী শক্তি ফাউন্ডেশনে আমরা হচ্ছে শুধু আমরা যে বড় কোনো প্রজেক্ট কিনবো তা না। কোনো মহিলা যদি বাড়িতে বসে ভালো ছবি আঁকতে পারেন, সেই ছবি আমরা কিনে নেবো, ফ্রেম করে আমরা সেই ছবি আমার কাছে রেখে দেবো। তারপরে কেউ যদি ডিমের খোসায় কোনো কাজ করতে পারে বা কোনো পাপোশ বানাতে পারে, বিভিন্ন রকম কাজ। আপনি যে কাজটাই করছেন না কেন, সেই কাজটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেরকম বড় বড় শপিং মলগুলো আছে, বা যেখানে মেলা বসে, বা যেখানে মার্কেটগুলো আছে, সেখানে আমরা নারী শক্তি ফাউন্ডেশনে ক্যাম্প করে আমরা একদম দেশি প্রোডাক্ট, কোনো মেশিন ছাড়া, ব্যবহার ছাড়াই কিন্তু আমরা যেটা হাতে বানানো হবে এবং মহিলারা বাড়িতে বসে করবে, সেই মাল আমরা মানুষের কাছে তুলে দেবো। তাতে করে কি হবে, যে মহিলারা বাড়িতে বসে থাকতো তারা কিছু হাতের কাজ করতে পারবে, এবং সেইটা আমরা বাজারে বিক্রি করে যেমন আমার এলাকার নাম উন্নত হবে, তেমন মেয়েরাও স্বনির্ভর হবে। কতজন সদস্য আছে? ইতিমধ্যে আমরা 113 জন মহিলাকে আমরা পেয়েছি যারা আমাদের সাথে কাজ করতে চাইছে। আমরা বিগত 3 বছর ধরে কিন্তু কাজ করছি। 3 বছর ধরে কাজ করতে করতে আমরা ভাবছিলাম যে 7 মাস ধরে প্ল্যানিং হচ্ছিল আমাদের, যে আমরা এটা কি নাম দেবো বা কাজটা আমরা কিভাবে করবো, কি করতে চাইছি। সেই ক্ষেত্রে এসে কিন্তু আমাদের একটা এই শেষ পর্যন্ত এখানে এসে আমরা নামটা পেয়েছি, নারী শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে আমরা একটা কাজ করছি। এই মহিলাদেরকে স্বনির্ভর করার ব্যবস্থাটা নিয়েছি, যে ট্রেনিং এর ব্যবস্থা আপনারা বলছেন, স্টিচিং থেকে নিয়ে শুরু করে টোটাল ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারগুলো আপনারা করবেন? আমাদের এখানে আমরা যে হলটা নিয়েছি, এটা 700 স্কয়ার ফুটের একটা জায়গা আছে। এখানে আমরা ম্যাক্সিমাম 15 থেকে 20টা মেশিন ফেলতে পারি, এবং নিচে আরো হল ঘর মতো আছে যেখানে আমরা বিভিন্ন রকম কাজ করাতে পারি। এখানে আমাদের অভিজ্ঞ, জানেন তো, আমাদের দর্জি এলাকা সবাই কিন্তু ভালো কাটিং মাস্টার, সেলাই মাস্টার। আমাদের এখানে পাশে নারী শক্তি ফাউন্ডেশন সিইও বসে আছে, ইও ভালো কাটিং সেলাই জানে। এরকম কিছু মহিলা টেলার আমরা রাখবো যারা এখানে কাটিং শেখাবে এবং সেলাই শেখাবে। শেখানোর পরে আপনারা এখানে যদি মনে করেন যে আমরা একটা লেডিস টেলার করবো, সেই লেডিস টেলার আপনারা শুধু জায়গা লোকেশন দেখবেন। আমরা দোকানে যদি কোনো দোকানের ব্যবস্থা আমরা করবো, সেই দোকানের মেশিন থেকে শুরু করে আপনাদের খদ্দর পর্যন্ত আমরা করবো। যদি আপনারা মনে করেন আমরা একটা বুটিক খুলতে চাই, আপনি মাল তৈরি করুন, করে নারী ফাউন্ডেশনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে দিন, সেই মাল আমরা বাজারে আমরা নিয়ে যাবো। এই আজকের দিনে কি বার্তা দেবেন মহিলাদের জন্য? আজকে কোনো পিছিয়ে পড়ে আছে, আজকের দিনে বার্তা দেবো যে আপনারা শুধুমাত্র রান্নাঘরে আটকে থাকবেন না। আমরা দেখেছি ভারতবর্ষের বাইরে মেয়েরা প্লেন চালাতে, তাদের দেখেছি ট্রেন চালাতে, 25 টাকা 30 টাকা লরি চালাতে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে মহিলাদেরকে আমরা বলি সমান সমান, কিন্তু রান্নাঘর থেকে আমরা বের করতে দিই। আমরা হসপিটালে গেলে নারী ডাক্তার খুঁজি, আমার যখন স্ত্রীর বাচ্চা হবে আমরা নারী ডাক্তার খুঁজি, কিন্তু আমার বাচ্চাকে আমার মেয়েকে আমি কলেজেই পাঠাতে চাই। এই সমাজটা আমাদের পরিবর্তন করতে হবে, নারীকে সামনে আনতে হবে, নারীকে আগে আনতে হবে। এই যে আপনি যে বলছেন, এই যে প্লেন, একটা মহিলা প্লেন চালাবে, মানে শিক্ষা একটা বড় বার্তা। এই শিক্ষা নিয়ে আপনারা কি কাজ করতে? দেখুন, শিক্ষা নিয়ে যদি বলতে চাই, আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে, গরমের জন্য 3 মাস ছুটি।
কিন্তু সেই পাড়ায় আমি কোনো সরকারি, আমি নারী শক্তি ফাউন্ডেশন সরকারি কটূক্তি করছি না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই বলছে আমরা মহিলাদেরকে টাকা দিচ্ছি, এই করছি তা করছি। কাউকে টাকা দিতে হবে না। আপনি আপনার স্কুলে বলেন যে ছুটি দিতে হবে না, একটা এসি লাগিয়ে দিন, দেখবেন স্কুল ছুটি হচ্ছে না, আপনার বাচ্চারা স্কুলে আসতে পারছে। সেখান থেকে আপনাকে ওই যে ভান্ডার ফ্যাসিলিটি সব বন্ধ করে দিন, আপনি স্কুলে ফোকাস দিন। আপনি একটা এসি লাগান, মাত্র 30,000 টাকা খরচা। সেই এলাকায় না অন্য কোনো নামে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচা করছেন। আপনি স্কুলে একটা এসি লাগিয়ে দিন, আপনাকে ইলেকট্রিক ভাড়া দিতে হবে, আপনি সোলার প্ল্যান্ট করুন। আমরা নারী শক্তি ফাউন্ডেশন নিজের টাকায় সরকারি স্কুলে সোলার প্ল্যান্ট করুন। স্কুলে ছাদ পাকা আছে, সোলার বসিয়ে দেবো, সেখান থেকে সূর্যের আত্ম বিদ্যুৎ তৈরি হবে, সেই বিদ্যুৎ এসি চলবে, স্কুল ছুটি থাকবে। সহজ ব্যাপার, এটা সরকার চাইলে করতে পারে। যদি সরকার 365 দিন স্কুল ছুটি রাখে, ফের আমার মতো একটা ছেলে সেখানে বাইক দেবে, সরকারের মাথা খারাপ। এটাই হচ্ছে আমাদের কাজ, সে সমাজ শিক্ষিত সমাজ তৈরি।